আমাদের পরবর্তী যে সম্পর্কটি হবে সেটা হচ্ছে চোখে চোখ রেখে সম্পর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জ্বলে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বারুদে দেশব্যাপী শুরু হয় গণ আন্দোলন। দেশব্যাপী জুলাইয়ের ছাত্র জনতার গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। সে সময়কার যুদ্ধে সম্মুখে থাকা অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কক্সবাজার আগমনের খবরে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় ব্যাপক উদ্দীপনা। সামাজিক মাধ্যমে প্রচারণাও ছিল জোরে সোরে। বৃহস্পতিবার বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে মতবিনিময়ে যোগ দেন হাসনাত আবদুল্লাহ, যেখানে কক্সবাজারের আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেন তিনি। মঞ্চে গুলিবিদ্ধ হতাহতের অনেকের স্মৃতি ধারণ করেন হাসনাত নিজেই। আপনাদের এই কক্সবাজার থেকে শহীদ হয়েছে শহীদ ওয়াসিম, নুরুল আজিম। সাম্প্রতিক সময়ে কক্সবাজারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নজরে পড়েছে এই সমন্বয়কের। গেল বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের বাঁচাতে ডাক্তারদের ভূমিকার প্রশংসা করে হাসনাত আবদুল্লাহ বলেন, হাসপাতালে গিয়ে দাদাগিরি স্টাইলে ডাক্তারদের বাধ্য করা যাবে না। একটি জায়গায় কিন্তু আমি আজকে বক্তব্যটা ফোকাস করছি, সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে গুরুত্ব। আমরা যদি আমাদের বিভাজনের রাজনীতির এই যে ট্র্যাপ বা ষড়যন্ত্র রয়েছে, কক্সবাজারের শিক্ষার্থীদের পক্ষপাতিত্ব, বিভাজন, আলাদা কর্মসূচি নিয়ে হুঁশিয়ারি করে হাসনাত বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের রক্তের দায়িত্ববোধ থেকে দলীয় ব্যক্তি স্বার্থে বিভাজনে পা দেবেন না। বানানো যাবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা একটি জায়গায় কিন্তু আমি আজকে বক্তব্যটা ফোকাস করছি, সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে গুরুত্ব। আমরা যদি আমাদের বিভাজনের রাজনীতির এই যে ট্র্যাপ বা ষড়যন্ত্র রয়েছে সেখানে যদি আমরা পাড়া দেই, সেখানে যদি আমরা আটকা পড়ে যাই, তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্নটি স্বপ্নই থেকে যাবে, সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। এ সময় প্রশাসন ও রাষ্ট্রের দায়িত্বশীলদের সাথে শিক্ষার্থীদের আচরণ ও কথাবার্তায় নমনীয় ও বিনয় হবার আহ্বান জানান এই কেন্দ্রীয় সমন্বয়ক। পোশাকের ধরন আলাদা, কথা বলার ধরন আলাদা, তাদের আদর্শ হতে পারে আলাদা, তাদের রাজনৈতিক পরিচয় হতে পারে আলাদা, কিন্তু আমরা চাঁদাবাজির প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে, টেন্ডারবাজির প্রশ্নে আমাদের সবার পরিচয় এক, সেটা হচ্ছে বাংলাদেশ। 1971-এর মুক্তিযুদ্ধ, 90-এর অভ্যুত্থান সবার অংশগ্রহণে হলেও রাষ্ট্র গঠনে বিভাজন হয়েছে বলে এই জাতির স্বপ্ন পূরণ হয়নি দাবি হাসনাত আবদুল্লাহর। কিন্তু আমাদের এই যে স্বপ্নগুলোর সেটির প্রতিফলন হয়নি। এখন সিদ্ধান্ত আপনার, এই 24 পরবর্তী সময়ে আপনারা কি বিভাজনের রাজনীতি করবেন নাকি ঐক্যবদ্ধভাবে আমাদের এই সিস্টেমলেসের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। দল ও মত ভিন্ন থাকলেও 24-এর আন্দোলনের পর রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র জনতাকে এক ও অভিন্ন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সেটি হচ্ছে নতজানুর সম্পর্ক, কিন্তু আসিফ বলে দিয়েছে আমাদের পরবর্তী যে সম্পর্কটি হবে সেটা হচ্ছে চোখে চোখ রেখে সম্পর্ক। হাসনাত আবদুল্লাহর এই কক্সবাজার সফরে সঙ্গী হিসেবে ছিলেন ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকজন শিক্ষার্থী। মতবিনিময় সভা শেষে হাসনাত পাবলিক লাইব্রেরি মিলনায়তন ত্যাগ করার সাথে সাথে মঞ্চে উঠে পড়েন কক্সবাজারের শিক্ষার্থীরা। এ সময় বিশৃঙ্খলা ও শিক্ষার্থীদের মাঝে ধাক্কাধাক্কির দৃশ্য ধরা পড়ে প্রবালের ক্যামেরায়। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।